গরমের যত ফুল রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ফুল হচ্ছে জিনিয়া। এমন কোনো বাগানে নেই যে জিনিয়া গাছ লাগিয়ে থাকে না। জিনিয়ার মার্কেটে প্রচুর ভ্যারাইটি রয়েছে। যত ভ্যারাইটি রয়েছে তার মধ্যে আমি সবসময় বলি ডোয়ার্ফ ভ্যারাইটির দিকে ফেরার কথা। আর তাছাড়া আগের যে ভ্যারাইটিগুলো রয়েছে লম্বা ভ্যারাইটি, সেগুলো কিন্তু একেবারে বর্তমান মার্কেটে দাম নেই, কিন্তু প্রচুর অসাধু ব্যবসায়ী রয়েছে যারা সাধারণত এই সমস্ত গাছ নিয়ে এসে মার্কেটে বিক্রি করছে এবং যাদেরকে বলা হচ্ছে যে এটাই হচ্ছে সেই ডোয়ার্ফ জিনিয়া, কিন্তু লাগিয়ে দেওয়ার পর প্রত্যেকে মোটামুটি একটা ভিমরি খেয়ে যাচ্ছে। তো যাই হোক, আজকে মোটামুটিভাবে জিনিয়া গাছের A to Z পরিচর্যা। নার্সারি থেকে যখন চারা ক্রয় করবেন অবশ্যই সুস্বাস্থ্যবান চারা দেখে ক্রয় করবেন। যদি ফুল ধরা গাছ থাকে বা ফ্রেশ গাছ থাকে তাহলে সেটাও আপনি ক্রয় করতে পারেন। এখন নার্সারিয়ালটা অনেক আগে থেকে অ্যাডভান্স করা শুরু করে দেয়, আর জিনিয়া এখন সারা বছরই হয়। আর জিনিয়া এমন একটি গাছ যেটা শীত গ্রীষ্ম বর্ষা সারা বছরই ফুল দিয়ে থাকে। তো সেইখান থেকে আপনাকে পারচেস করতে হবে এবং ভালো জাতের গাছ দেখে আপনাকে নিতে হবে। নেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বাড়িতে নিয়ে আসার পরে সেই গাছটাকে দু একদিন একটু রেস্টে রাখতে হবে। রেস্টে যখন রাখবেন, ছোট থামপটে চারা থাকলে কিন্তু একটু খেয়াল রাখতে হবে, চট করে যে গোড়া শুকিয়ে আবার ঝিমিয়ে গেলে কিন্তু মুশকিল। তাই সেগুলি গোড়ার দিকে একটু বালি বা মাটিতে রেখে তারপরে তাকে জল দিয়ে রাখবেন, তাহলে চট করে দেখবেন এটা শুকোবেও না আর গাছটাও চট করে নষ্ট হবে না থামপটে। তার নাহলে নিচে একটু বালি দিয়ে নেবেন, দিয়ে গাছগুলিকে রাখতে হবে। তো এই চারাগুলিকে যখন আপনি আপনার বাড়িতে নিয়ে আসলেন তারপরে আপনার থাকে মাটির মিশ্রণ। দেখুন, জিনিয়া গাছে মাটির মিশ্রণ করতে গেলে কি আলাদা করে নতুন মাটি নিতে হবে এমনটা নয়। শীতের গাছে যদি মাটি থাকে বা পুরনো টবে যদি মাটি থাকে সে সমস্ত গাছ দিয়ে হয়ে থাকে। তাই পুরনো টবের যদি আপনার মাটি থাকে সেই মাটিটা আপনি নিয়ে নেবেন। সেই মাটির সঙ্গে আপনি যদি 70% মাটি, 30% আপনি কম্পোস্ট মিশিয়ে দিন এর সঙ্গে। এই মিশিয়ে দিয়ে আর সামান্য পরিমাণ এর সঙ্গে অ্যাড করে দিন হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, এই সমস্ত কিছু অ্যাড করে দিয়ে একটা মাটির মিশ্রণ তৈরি করে ফেলুন। এই মাটির মিশ্রণের মধ্যে আপনি গাছগুলিকে প্রতিস্থাপন করুন। গাছগুলি যেদিন প্রতিস্থাপন করবেন সেদিন প্রতিস্থাপন করার পরে আপনি হালকা একটু ছায়াতে রাখবেন, 2-4 দিন গাছটা যখন সেট হয়ে যাবে তারপরে রোদে রাখবেন। এই গাছ কিন্তু ফুল সানলাইট ভীষণ রকমভাবে পছন্দ করে। যার ছাদ বাগানে যত বেশি রোদ লাগবে এই গাছ কিন্তু তত ভালো গ্রো করবে। আপনি যদি মনে করেন যে রোদ নাই তাহলে এই গাছ হবে নাকি, তাহলে হবে না এই গাছ। এই গাছকে যত রোদ লাগবেন তত ভালো। এখন ডোয়ার্ফ গাছ পাওয়া যায়, ডোয়ার্ফ গাছগুলি আস্তে 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 ফুল ফুটতে ফুটতে বুশ হতে থাকে। আবার বেশ কিছু গাছ পাওয়া যায় একটু লম হয়, লং লং টাইপ হয়, তারপরে বুশ হয়ে থাকে। তো অনেক ভ্যারাইটির গাছ পাওয়া যায়, যেটা আপনার পছন্দ। লং ভ্যারাইটি যেগুলি রয়েছে দেশি, যেটা আমরা বলি সিঙ্গেল পেটাল ডবল পেটাল নয়, সেই সমস্ত গাছগুলির বীজের দাম একদমই কম এবং চারার দামও খুব কম হয়ে থাকে। আর যে সমস্ত গাছগুলি সাধারণত ডোয়ার্ফ হয়ে থাকে সেই গাছগুলি বীজগুলির দাম বেশি হয়ে থাকে, চারার দাম অনেকটা বেশি, মিনিমাম 15 টাকা হয়ে থাকে। তো এই বিষয়গুলি কিন্তু আপনাকে আগে ভালো করে বুঝতে হবে। তারপরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে জিনিয়া গাছে আপনাকে ঠিকঠাক করে পরিচর্যা করতে হবে। এবার খাবারে আসি। এই সমস্ত গাছগুলি খোল পচা জল আপনি অনায়াসে ব্যবহার করতে পারেন। একদম পাতলা করে খোল পচা জল আপনি ব্যবহার করুন। কী করবেন, 1 লিটার জল নেবেন, 100 গ্রাম খোল নিয়ে ভিজিয়ে রাখবেন এবং এই খোলটা 10 লিটার জলে গুলিয়ে দেবেন। গুলিয়ে দিয়ে প্রত্যেকটা গাছে 200 ml করে ব্যবহার করবেন। এটা হচ্ছে খোল দেওয়ার নিয়ম। এবার যদি আপনার এতগুলো জল এতগুলো কিছু না থাকে তাহলে আপনি পরিমাণটা কমিয়ে অল্প অল্প করে করবেন। আমি জাস্ট রেশিওটা আপনাকে বলে দিলাম। এবার তারপরে যেটা থাকে সেটা হচ্ছে রাসায়নিক খাবার। আপনি যদি মনে করেন এই ফুল পচা জলের দুর্গন্ধ আমি শুকবো না, তাহলে আমি রাসায়নিক খাবার ব্যবহার করবো, তাহলে NPK 15-15-15 রয়েছে, যেটা সাধারণত চন্দ্রমল্লিকার জন্য বেশ ভালো সেটা। বা আপনি NPK 15-15 বাদ দিয়ে আপনি সাধারণত 10-26-26 ব্যবহার করুন, সেটাই আপনার ক্ষেত্রে ভালো হবে, কারণ এই গাছ ছোটো থেকেই ফুল দেয়। NPK 10-26-26 নেবেন, 1 লিটার জলে 2 গ্রাম করে গোলাবেন, গুলিয়ে এই গাছের গোড়াতে ব্যবহার করবেন 200 ml করে। প্রতি 15 দিনে একবার করে ব্যবহার করতে হবে। তাহলে গাছের রেজাল্ট আপনি দেখতে পাবেন যে কি দুর্দান্ত রেজাল্ট হচ্ছে। আর গাছের রেজাল্ট দেখতে গেলে কিন্তু এই সময় এসে গাছে দুর্দান্ত পোকার মাকড়ের আক্রমণ ঘটে। জিনিয়া গাছে পোকার আক্রমণ ঘটবে না এটা ভাববেনই না। সবচেয়ে বেশি পোকার আক্রমণ জিনিয়া গাছে ঘটে। আর তার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই জিনিয়ার সঙ্গে আপনার গাছে পোকা দূর করার জন্য একতারা রাখতে হবে আপনাকে। একতারা মাঝে মধ্যে স্প্রে করতে হবে 15 দিনে একদিন। আর সুপার কিলার রাখতে হবে। এই দুটো কিন্তু মাঝে মধ্যে স্প্রে করতে হবে যাতে কোনো রকম পোকার আক্রমণটা না ঘটে। পোকার আক্রমণ ঘটলেই কিন্তু গাছ নষ্ট হয়, তাছাড়া কিন্তু গাছ নষ্ট হয় না। আর বৃষ্টি বা যে কোনো কিছুতে ভয় পাবার কোনো কিছু নেই, বৃষ্টির জল পড়তে দিন, এই গাছের জন্য অত্যন্ত উপকারী। তো এই কাজগুলি আপনাকে অবশ্যই করে ফেলতে হবে খুব তাড়াতাড়ি। আর তার সঙ্গে সঙ্গে আর একটা কাজ আপনাকে করতে হবে, সেটা হচ্ছে গাছের পিঞ্চিং। যদি ডোয়ার্ফ ভ্যারাইটি একেবারে ডোয়ার্ফ হয়, যেমন যে গাছগুলি আমার দেখছেন একেবারে ডোয়ার্ফ, এগুলি গাছে পিঞ্চিং করতে হয় না। আর যেগুলি এর থেকে একটু বড় টাইপের গাছ হয়ে থাকে সেই সমস্ত গাছে কিন্তু পিঞ্চিং হয়, এদের তার ফুলের সাইজটা একটু বড় হয়ে থাকে। সেই সমস্ত গাছের কিন্তু কিন্তু অবশ্যই আপনাকে পিঞ্চিং করতে হবে। আর সেক্ষেত্রে পিঞ্চিং করতে গেলে কিন্তু আপনাকে প্রথম যে ফুলটা আছে সেটা না দিয়ে সেটা একটু ভেঙে দিলে সাইড থেকে ব্রাঞ্চ বেরোয়, সেই ব্রাঞ্চগুলিতে কিন্তু অত্যন্ত সুন্দর কিন্তু রেজাল্ট হয়ে থাকে। তাই সেই সমস্ত বিষয়গুলিকে একটু মাথায় রাখবেন, রেখে আপনাকে আস্তে 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 এগিয়ে যেতে হবে, তাহলে গাছ আরও বেশি ভালো হয়ে থাকে। আর তারপরে যে বিষয়টা রয়েছে
খাবার দাবার দেওয়ার পরে আপনাকে সূর্যালোক আর জল জল সবসময় যেন একবার চ্যাপচ্যাপে গোড়া ভিজিয়ে যাবে, একদম শুকিয়ে যাবে, এরকম যেন না হয়। চ্যাপচ্যাপেও হবে না, গোড়া শুকিয়েও যাবে না। যদি গোড়া কোনো কারণে শুকিয়ে গাছ ঝিমিয়ে পড়ে, তাহলে সেই গাছ কিন্তু আর সোজা হয়ে দাঁড়ানোটা অনেকটা মুশকিল হয়ে যায়, সেটা একটা বিষয় রয়েছে। আবার যদি গোড়া একবারে চ্যাপচ্যাপ হয়ে যায়, গোড়া যদি ফাঙ্গাল ধরে যায়, তাহলে কিন্তু গাছ বাঁচিয়ে রাখাটা অনেকটা মুশকিল হচ্ছে। তাই জল অত্যন্ত একটা ব্যালেন্সিং জিনিস একজন বাগানির ক্ষেত্রে। জল গাছের গোড়ায় দেবেন, সারাদিন থাকবে, গোড়া বিকেলে শুকিয়ে যাবে, আবার পরের দিন সকালে একবার জল দিয়ে দিলেন। বা যদি আপনি বিকেলে জল দেন, তাহলে সেক্ষেত্রে তাই পরের দিন আবার বিকেলে জল দেবেন। এভাবে করে আপনাকে একটা মেনটেন করে চলতে হবে, তাহলেই কিন্তু জিনিয়া গাছ দুর্দান্ত পারফরমেন্স করবে। আর জিনিয়া গাছে কিন্তু ফুল পাওয়া বা পরিচর্যা সবচেয়ে সহজ, কারণ গরমের গাছে অত ভাবতে হয় না, কিন্তু সেই গাছগুলিকে দেখার মতো করে তুলতে গেলে একটু পরিশ্রম করতে হয়। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তারপরে যদি জিনিয়া গাছ নিয়ে কারো কোনো সমস্যা থাকে, কমেন্ট বক্স করা হয়েছে, অবশ্যই কমেন্ট করুন।